আজিমের রূপ হেরাক্লার কাছে শাহের রুমের নিকট হেরাক্লার নিকট সালামুন আলাইকুম প্রথমে আমার নবী স্মৃতি শুরু করেছেন বিসমিল্লাহ শরীফ থেকে, তারপর বলেছেন সালামুন আলা মান ইত্তাবাল হুদা। যেহেতু হেরাক্লা এখনো কলমা পড়ে নাই পরবর্তী পর্যায়েও সহি কোল মোতাবেক পড়ে নাই, এই জন্য আমার নবী আসসালামু আলাইকুম বলেন নাই, সালামুন আলা মান ইত্তাবাল হুদা उस पर सलाम जिसने हिदायत को इत्तिबा किया हिदायत के इत्तिबा किया। जब उसके बाद अम्मा बाद पढ़े देखो वही आबू का बिदायत इस्लाम दाया में दावा दावा में मस्दर दाया ये मस्दर दावा में मस्दर। सरकार ने चिट्ठी में लिखा मैं तुम्हें दावत देता हूँ इस्लाम की बिदायत इस्लाम की दावत, मैं तुम्हें इस्लाम की दावत देता हूं दावत ये है अस्लम, तुम इस्लाम को कबूल करो, तस्लाम सलामती मिलेगा, तुमको सलामती मिलेगी, तुम सालिम रहोगे तो इस्लाम कबूल करो तो सालिम रहोगे। ये अस्लम अमर, ये अमर का जवाब तस्लम ये मुजारा इसी का मुजारा जवाब अमर अस्लम ये सीधे अमर बाबे बाल उसका जवाब है तस्लम। इसलिए जवाब अमर में जब मुजारा आता है साकिन होता है अस्लम, तुम इस्लाम कबूल करो सलामती में रहोगे, सलामती में रहोगे। अस्लिम तस्लम अस्लिम, तुम इस्लाम कबूल करो, ये दोबारा फरमाया तुम इस्लाम कबूल करो, क्योंकि अगर तुम इस्लाम कबूल करोगे अल्लाह तुम्हें तुम्हारा अजर देगा, तुम्हें 2 मरतबा देगा, मतलब तुमको डबल अजर देगा। एक है तुमने इस्लाम कबूल किया और दूसरा तुम्हारी वजह से तुम्हारे प्रजा जो है तुम्हारे जो मुत्तबईन है उनको भी इस्लाम तो सम्राट রুমের সম্রাট আর যারা ওনার অনুসারী প্রজার কি উনি কবুল করলে অটোমেটিক আর উনি কবুল না করলে যদি উনি কবুল করার কারণে প্রজারা করবে, প্রজারা করলে উনি একটা কবুল করেছেন 100 1000, আবার উনার কারণে সকল প্রজারা ইসলাম কবুল করেছে উদের স্বভাব। সেই জন্য রাসূল পাক বলেছেন তুমি ইসলাম কবুল করো, ইসলাম তুমি কবুল করো মুতিকাল্লাহু আজরাকা মারাতান। আর যদি तवल्लाइता और जो तुम इस्लाम आए वो तवल्लाइता नहीं इस्लाम तवल्लाइता अगर तुम इस्लाम से पढ़ जाओगे, अगर तुम इस्लाम से पढ़ जाओ कबूल न करो हमें फालाइका तुम पर अरिसिये তোমরা এখানে তাহকিক করেছো, আমি ওদিকে যাচ্ছি না। আরিসিয়ুন এটা কয়েক প্রকার, আরিসিয়ুন তারপর আরিসিয়ুন এক প্রকার, ইরিসিয়ুন আরেক প্রকার, আরিসিয়ুন ইরিসিয়ুন 4-5 প্রকার আছে। এটার অর্থ হলো আরিসিয়ুনের এক নম্বর অর্থ হলো আরিসিয়ুন আই মুত্তাবিউন আই তাবিউন আই অনুসারী প্রজা ভক্ত অনুরক্ত এদেরকে বলা হয় আরিসিয়ুন। আরেক অর্থ আরিসিয়ুনের আরেক অর্থ হলো আরিসিয়ুন আই ফাল্লাহু আই জারুন আই আক্কারু আরিফ ফুল কামাল বিরা আক্কার জাররা ফাল্লাহ একই অর্থ। কৃষক চাষি। তুমি যদি ইসলাম থেকে বিমুখ হয়ে যাও তখন তোমার উপর তোমার সকল প্রজাদের, তোমার সকল মুত্তাবিঈন প্রজাদের গুণ তোমার উপর বর্তাবে, কারণ তুমি কবুল না করার কারণে তারাও কবুল করে নাই। ফাইন্না আলাইকা ইসমাল আরিসিয়িন। তাদেরকে এটা তো হলো শুদ্ধ অর্থ। যদি আরিসিয়িনের অর্থ যদি কৃষক হয়, কৃষকদের বলা হলো আরিসিয়িনের এক অর্থ কৃষক আছে, যেহেতু আকসর রূপ আকসরু আহলি রূপ আকসরু আহলি রূপ আক্কারু সূরা কাবি আই ফাল্লাহু আই জারুন। ওই সময় হেরাক্লার সময়ে অধিকাংশ আপনার রুবি তারা প্রজা রোম সম্রাটের অধীনে তারা ছিল আহলে রোম। এদের বিশেষভাগ জীবন নির্বাহ দিয়ে এই জন্য তাদেরকে কি বলা হয়েছে অধিকাংশ।
তারপরে এখানে দেখো আমার নবী এই ইসলামের দাওয়াত সংক্রান্ত এই আয়াতে পাক কি করেছেন? এই আয়াতে পাক সিঁড়ির মধ্যে লিখেছেন, ইয়া আহলাল কিতাব তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদা ইল্লাল্লাহ ওয়া লা নুশরিকা বিহি শাইয়্যান ওয়া লা ইয়াত্তাখিযা বা'দুনা বা'দান أربابا من دون الله মিন দুনিল্লাহ ফাইন তাওয়াল্লাউ فقولوا اشهدوا بأننا ফাকুলু مسلمون শাহাদু বিআন্না مسلمون মুসলিমুন। এখন শেষ অংশটা তোমাদের সামনে তেলাওয়াত করা হয়েছে, অর্থ তোমরা আগে পড়েছো। এই এখানে একটা মশলা এসে গেল। একটা মশলা হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাইসার কিসরা হেরাক্লার নিকট, রুম সম্রাটের নিকট, ইরানের সম্রাটের নিকট, বিভিন্ন সম্রাটের নিকট আমার রসুলকে পাঠিয়েছেন। দাওয়াত ইসলামের প্রত্যেক শ্রেণীর মজদুর ছিল এরকম, প্রত্যেক শ্রেণীর মজদুর এরকম। কিসরার কাছে যে সিটি পাঠিয়েছেন শাহিরা ওটা মজদুরকেই। এখান থেকে একটা মশলা এসে গেল, ওরা তো এখনো কলমা পড়ে নাই, এই জন্য তো আমার নবী কলমার দাওয়াত দিলেন। এরা তো এখন ইসলাম কবুল করে নাই। এখন মশলা এসে গেল, যারা গায়ে মুসলিম, যারা গায়ে মুসলিম কাফের মুশরিক ইহুদি নাসারা, যারা গায়ে মুসলিম আপনার তাদেরকে কোরআনে পাকের এখান থেকে কয়েকটা মশলা, তাদেরকে কোরআনে পাকের তালিম দেওয়া, তালিমুল কোরআন লিল কুফার, তালিমুল কোরআন লিল কুফার জায়েজ আমলা, এদেরকে কোরআনে পাকের তালিম দেয়া এটা জায়েজ নাকি জায়েজ? এই একটা মশলা এসে গেল। এখানে এই মশলার মধ্যে ফি হাযিল মাসালা কালামুন বাইনাল আইম্মা, উলামায়ে কেরামের মধ্যে ইখতিলাফ। আমাদের ইমামে আযমের যেটা মশহুর কল, হানাফিদের যেটা মশহুর কল, আমাদের আহনাফের জমহুর আহনাফের মশলা হলো এটা ইমামে আযমের কল, জমহুর আহনাফ এটা মেনে নিয়েছেন। লা বা'সা বিহি লা বা'সা বিতালিমিল কুরআন লিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা, এদেরকে কোরআনে পাকের তালিম দেওয়া কোনো অসুবিধা নেই। কোনো অসুবিধা নাই, বিলকুল জায়েজ, বিলকুল জায়েজ। এই আমাদের দলিল হলো, আহনাফের দলিল হলো এই খাদিজ মশলা। এটা শাহে রোম শাহ ইরান কাইসার কিসরার নিকট আমার নবী যে ইসলামের যে দাওয়াত দিয়েছেন, ওখানে এই কোরআনে পাকের আয়াত, ওর একটি আয়াত কি করেছেন? উল্লেখ করেছেন, লিখেছেন। কোরআনে পাকের তখন একটি আয়াত জি। ওই চিঠির মধ্যে পেশ করেছেন। তো যদি আপনার গায়ে মুসলিম এদেরকে যদি কোরআনে পাকের তালিম জায়েজ না হতো, কোরআনে পাকের তালিম দেওয়া যদি এদেরকে জায়েজ না হয় কাবলাল ইসলাম এই কাবলা কবুলুল ইসলাম, তখন কোনোদিন আমার নবী চিঠির মধ্যে কোরআনে পাকের একটি পরিপূর্ণ আয়াত লিখতেন না। আমাদের একটি 2 নম্বর। আরেকটি হলো হাদিস হেরাক্লা, এটা সহিহ বুখারী সহ বিভিন্ন হাদিসের ইমাম করে হাদিস উল্লেখ করেছেন। উল্লেখ করেছেন। এটা হলো আমাদের। তারপর আরেকটা হলো তোমরা সূরা তওবা, এটা তো আয়াত প্রকার, ইয়া আহলাল কিতাব তাআলাউ, এটা কি সূরা আমরা সূরা আলে ইমরান, এটা সূরা আলে ইমরান গালেমান, তোমরা দেখে নিও হাফেজুল কোরআন যারা আছে। আরেকটা তোমরা সূরা তওবার মধ্যে দেখেছো, আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেছেন, ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা فاجزوا حتى يسمع كلام الله ইয়া রাসূলুল্লাহ, এটা আমার নবীকে খেতাব। ইন আহাদুম মিনাল মুশরিকিন ইস্তাজারাকা, ইয়া রাসূলুল্লাহ, মুশরিকদের কেউ যদি আপনার নিকট আশ্রয় নেয়, আশ্রয় চায়, আপনার নিকট যদি আশ্রয় চায়, আপনি কি দেন? হাজির হো, আশ্রয় নেন। হাজির হু। তারপর আর আমার কি তারপরে হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, यस्मा কালাম আল্লাহ। आप उसको पनाह दीजिए। अगर वो आपके बारगाह में पनाह तलब करे, मुशरिकीन में कोई, तो आप उनको पनाह दीजिए, अपनी ताদেরকে আশ্রয় দেন, যাতে তারা हत्ता यस्मा कलामुल्लाह, ताकि वो कुरान पाक को सुन ले, आपकी जुबान पाक से कलामुल्लाह शरीफ सुन ले, और ये उनकी हिदायत का जरिया बन जाए, और ये उनकी हिदायत का सबब बन जाए। ये आयत এটা সূরা তওবা। জি। এই আয়াতের মধ্যে আমার নবীকে আল্লাহ ডাইরেক্ট বলেছেন, তারা যদি আশ্রয় চায় আপনি আশ্রয় দেন, আপনি তাদেরকে আশ্রয় দিয়ে আপনার নিকটে, তখন তারা আপনার জুবান থেকে কি শুনবে? কালামুল্লাহ শুনবে। কালামুল্লাহ শুনবে। কালামুল্লাহ শুনলে হয়তো এটা তাদের কবুল ইসলামের একটা কি হয়, একটা সবব হয়ে যাবে। এইসব আয়াতের প্রেক্ষিতে
জমহুর আহনাফ এবং ইমামে আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফতোয়া দিয়েছেন আপনার মুশরিকদেরকে যারা গায়রুল মুসলিম গায়রুল মুমিনিন ওয়াল মুমিনাত তাদেরকে কোরআনে পাকের তালিম দেওয়া কি জায়েজ আছে, যাতে তারা হেদায়েতের একটা কি হয়ে যায়, রাস্তা খুলে যায়। আর যদি এটা জায়েজ না হয় তখন তো হেদায়েতের রাস্তা, ইসলামের রাস্তা কি হয়ে যাবে, এটার এই জন্য তো রাসূল পাক তাদের ইসলামের দাওয়া সংক্রান্ত চিঠির মধ্যে গোটা একটি কোরআনে পাকের আয়াত লিখে দিয়েছেন। এটা হলো আমাদের আন্দাল হানাফিয়া আয়ান্দা জমহুরুল হানাফিয়া। এখানে ইমাম শাফির পক্ষ থেকে শাওয়াবের পক্ষ থেকে দুই কৌল, মিন জানিবি শাওয়াবে কৌলান, মিন জানিবি শাওয়াবে একটা হলো আল জাওয়াজ আর একটা আদামুল জাওয়াজ। ওনার পক্ষ থেকে দুটি কৌল রয়েছে। এক কৌলের মধ্যে যে হানিফিদের মতো জায়েজ আছে, আরেক কৌলের মধ্যে কি নাই, জায়েজ। সৈয়দ ইমাম মালিক আছে যারা আদমে জাওয়াজ। ইমাম আহমদ বিন হাম্বলের মধ্যে যদি উনি শর্ত লাগিয়েছেন, উনি এখানে মসলাকে এই মসলা হাযিল মাসআলা মুআল্লাকাতুন বিশরায়, মুআল্লাকাতুন বিশরায়, এই মসলাটা শর্ত সাপেক্ষে জায়েজ, আর শর্ত পাওয়া না গেলে জায়েজ নেই। ওনার মধ্যে শর্ত কি? ইমাম আহমদ বিন হাম্বলের শর্ত হলো যদি এতটুকু আশা করা যায়, যদি তাদের ব্যাপারে যদি এতটুকু আস্থা থাকে মুসলমানের, যে তাদেরকে কোরআনে পাকের তালিম দিলে এটা আসর হবে এদিকে চুকে পড়বে, এদিকে কি পড়বে, তখন ফাহিনাইজিম জায়েজ, কারণ তখন একটা তাদের জন্য হেদায়েতের একটা কি করে যাবে। কিন্তু এটা মুসলমান, এটাকে মুসলমানের মধ্যে এতটুকু আস্থা, এতটুকু যেসব কাফের, যেসব কাজে মুসলিমকে কোরআনে পাকের তালিম দিবে, এদের ব্যাপারে এতটুকু আস্থাশীল হতে হবে যে এদেরকে কোরআনে পাকের তালিম দিলে কিছু না কিছু কাজ হবে। সবাই কলমা না পড়লে অন্তত এখান থেকে কিছু, এবং তারা অন্তত ইসলামের দিকে কি করবে, এখন না পড়লেও পরবর্তী পর্যায়ে ঝুঁকে পড়বে। এতটুকু যদি আস্থা থাকে তখন কুফার মুশরিকদেরকে কি করা, তালিমুল কোরআন। আর যদি এতটুকু আস্থাশীল না হয় তখন কি নাই। আর মালিকি মাযহাব মতে জায়েজ নাই, ওনাদের দলিল আছে, ওনাদের দলিলের জবাব দিতে হবে তোমাদের আমাদের হানিফিদেরকে। মালিকি মাযহাব মতে হবে যেহেতু এটা তুমি বুখারীতে তোমরা পড়েছো, আরও পড়বে, কিতাবুল জিহাদও পড়বে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে আসতে চাইবা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফার দারুল হারাম, দারুল কুফরস্তান, যেখানে কাফেরদের এলাকা, গোড়া এলাকা কাফেরদের কবজায়, ওইসব জায়গায় কোরআনে পাক নিয়ে যেতে, কোরআনে পাক নিয়ে সফর করতে নিষেধ করা হয়েছে। কোরআনে পাক নিয়ে সফর করতে নিষেধ করেছেন মুসলমানদেরকে, সাহাবায়ে কেরামকে নিষেধ করেছেন। তার কারণ হলো তুমি কোরআন নিয়ে ওইখানে সফর করলে ওইদিকে ওরা তো সবাই আপনার ইসলামের দুশমন, ওটা তো আদাউদ্দিন, আদাউল ইসলাম, আদাউল মুসলিমিন। তোমরা যখন সফর করে যাবে, এখন তোমাদের গর্দনে বা তোমাদের তলির মধ্যে যদি কি দেখে, কোরআন শরীফ দেখে, ওখানে একটা কৌল আছে, বলে যদি হামক্কা তোমরা যদি, যেহেতু সাহাবায়ে কেরাম সবসময় কোরআন তেলাওয়াত করতেন, সফর ওয়াল হাদর, সফরের হাদরে, যদি একান্ত তোমরা তেলাওয়াতের নিয়ে যাও, তবে এটা তলির মধ্যে গোপন করে দিবে, গোপন গলার মধ্যে লটকিয়ে গলের মধ্যে লটকিয়ে দিবে না, কারণ লটকা দিলে এরা বুঝবে এটা কোরআন। তখন হয়তো এরা তোমাদেরকে হামলা করতে পারে, আমাদের এলাকায় কেন কোরআন নিয়ে এসেছে, তোমাদের একটা জান নিয়ে তোমাদেরকে অপদস্থ করতে পারে, সাথে সাথে আল্লাহর কোরআনকে কি করতে পারে, বেইজ্জত করতে পারে, ফুরিয়ে দিতে পারে। এরা তো বেদিন, এদের কাছে তো কোরআন আজমত নাই। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুদিকে খতরা, একটা যে সাহাবী কোরআনকে কাঁধে নিয়ে যাবে তারও একটা জানের কি আছে, আরেকটা স্বয়ং কালামুল্লাহ আছে সম্ভাবনা। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ওই আপনার বেদিন এলাকায় কোরআনে পাক সফর করতে কি করেছে। যদি তোমরা ওখানে তেলাওয়াত করো, একান্ত সময় মতো তেলাওয়াত করার জন্য যদি কুফলে দিতে পারো, তখন যায় আছে, তখন সাহাবায়ে কেরাম জায়েজ বলেছেন। ইমামে মালিকের যুক্তি হলো যেখানে কোরআনে পাক নিয়ে দারুল হারাম, দারুল কুফর, ওদিকে সফর করতে রাসূল পাক কি করেছেন, নিষেধ করেছেন। কোরআনে পাক নিয়ে সফর করতে নিষেধ করেছেন। নিষেধের কারণ কি, সবব কি,
সববন্ধ এই হলো কোরআনে পাকের প্রতি এহানত, অবমাননা। তো যেখানে সফর করতে নিষেধ করেছেন সেখানে তাদেরকে তালিম দিলে তো অবমাননা আরো বেশি। তালিম দিলে মুসলিমদেরকে তালিম দিলে তখন তো অবমাননা আরো সম্ভাবনা বেশি। এটা হলো ইমাম মালিকের কি, ইমাম মালিকের। তবে এখানে এইসব দালাইলের কারণে এটা হাদিসু হারাকলা, তোমরা তো এটা ইমামে বুখারী বারবার তাকরার করেছেন, হাদিসু হারাকলা সহ তারপরে কোরআন সূরা বাবার আয়াতে কারিমা এগুলা দালাইল করছে। যদি অপদস্থ হওয়ার যদি সম্ভাবনা না থাকে বা এহানতুল কোরআনের যদি সম্ভাবনা না থাকে তখন তাদেরকে তালিমুল কোরআন তালিমুল কোরআন বিলকুল জায়েজ হ্যাঁ। এইখান থেকে এই মাসলা কি হয়ে গেল। তারপর তোমরা এবার আর বুঝেছ শাফিদের মধ্যে যে দুই গুণ আদমে জাওয়াজ, এটাকে এভাবে তাবিল করবার কি, এটাকে ইমামে শাফির যে দুই গোল, একটা জাওয়াজ আর একটা আদম জাওয়াজ, তখন আমরা এই গোলগুলোকে হামল করবো এভাবে। যদি আমরা জাওয়াজের গোলকে হামল করবো ইনাম কেন, যদি এটা সম্ভব হয়। অর্থাৎ যদি এখানে আপনার অপদস্থ বা অপমান হবার যদি সম্ভাবনা না থাকে তখন কি, আর যদি এটা থাকে অপদস্থ বা কোরআনে পাকের বেইজ্জত হওয়ার যদি সম্ভাবনা থাকে তখন আদানে। তারপরে এখান তোমরা সামনের দিকে চলে আসো। তারপরে এবার এটা দেখো, আস্তে আস্তে এবার কল আবু সুফিয়ানটা দেখো। এই কল আবু সুফিয়ানটা এই আমার একটা, এখানে তোমরা শুরু দিয়ে পড়েছো হাদিসও হারাগুলো লম্বা হাদিস, এখানেও পড়েছ। আর বিভিন্ন জায়গায় ইমামে বুখারী এই হাদিস পরিপূর্ণ হাদিস জিকির করেছেন শুরুতে আর কিতাবুল জিহাদে, আর অন্যান্য জায়গায় জেনেছেন, অন্যান্য জায়গায় ছিলেন শুধু শুধু এক লাইন দিলেন, কুরআনে নাই, কুরআনের চেয়ে শুরু দিয়ে আর এখানে কিতাবুল জিহাদে। তবে কিতাবুল জিহাদের একটা শেষের লাইনটা দেখো, শেষের লাইন কিন্তু প্রথমটা ওই শুরু দিয়ে নাই, শুরু নাই ওই কল আবু সুফিয়ানটা দেখো, ওইটা ওদিকে প্রথম দিয়ে এই আবার নাই। আবু সুফিয়ান কি বললেন শোনো, والله ما زلت ذليلا مستيقنا بأن أمره سيظهر। দেখো এবার আবু সুফিয়ান কসম করে বলছে সাথীদেরকে, ওখানে তোমরা ওগুলো তো পড়েছ, সিটি যখন পড়া হলো ওখানে ওই আপনার হেরাকলা রুমের মধ্যে বাইতুল মুকাদ্দাসের এরিয়ার মধ্যে একটা হুলস্থুল পড়ে গেল, সুর বদল হয়ে গেল, অনেক কিছু হয়ে গেল। তারপর আপনার অনেক কিছু হওয়ার পর হেরাকলা তো একদম শাহরুখ একদম ইমানের নিকটে চলে এসেছিল। এটা তোমরা ওখানে পড়েছ শুরু দিয়ে, এখানে হয়েছে যে আমি যদি ওই নদীর কাছে থাকতাম আমি লাগাসালতু কাদামাই, আমি তার ধুয়ে দিতাম এবং আমার জন্য যদি সম্ভব হতো। আমি তো কোথায় আমার রুম আর কোথায় মক্কা শরীফ, তখন হিজরত করে আমার মদিনায় রেখেছেন, কোথায় রুম আর কোথায় মদিনা শরীফ। আর তখন এটা ঘটনা হচ্ছে বাইতুল মুকাদ্দাসে, কোথায় বাইতুল মুকাদ্দাস আর কোথায় মদিনা শরীফ। তাহলে যদি আমার জন্য সম্ভব হতো আমি যে কোনো পারাকের ওই নদীর খেদমতে সফর করে আমি সফরের কষ্ট কি করতাম, সহ্য করতাম। এইসব কথা শুনে তখন তার সভাসদের মধ্যে একটা কি পড়ে গেল, আর সে যে আপনার আমার নদীর চিঠিকে যেভাবে সম্মান করলো এগুলো সব দেখে আর আপনার প্রজাদের মধ্যে এখানে তার সভাসদ উজির নাজির যারা ছিল তাদের মধ্যে একটা বিরাট সুরগুল পড়ে গেল। যখন তিনি অবস্থা ভয়ানক দেখলেন, অবস্থা যখন ভয়াবহ দেখলেন তখন তিনি বুদ্ধি করলেন। আবার শাহের উত্তর বড় বিচক্ষণ লোক, সবাইকে আসো আসো, তার আপনার তার ফার্স্ট সেক্রেটারিকে বললেন সবাইকে ডাকো। এবার সবাই আসলো। আর এগুলো তো আমি তোমাদেরকে পরীক্ষা করলাম, তোমাদের ইমানের দিনের পরীক্ষা করলাম, তোমাদের দিন নসরা দিন ওই ছবি, তোমরা ঈসা আলাইহিস সালামের ধর্মের উপর আছো, খ্রিস্টান ধর্মের উপর আছো, কতটুকু সত্য আছে এটা আমি কি করলাম, মাশাআল্লাহ আমি দেখলাম তোমরা তোমাদের দিনের উপর কি আছো। আমি তোমরা মনে করছো আমার কথা শুনে আমি আমাদের দিনের বাপদাদার দিনকে কি করে ত্যাগ করে নতুন ধর্মের দিকে আমি মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ ধর্মের দিকে চলে যাচ্ছি। না না, এগুলো তো আমি তোমাদেরকে কি করলাম, তোমরা আমার পরীক্ষায় কি হয়ে গেলাম, পাস হয়ে গেলাম। তোমাদের সিদ্ধতা আলাপটি
তোমাদের দিনের উপর তোমরা যেভাবে কি আছো অটল আছো। একদম অটল আছো, তোমাদের জন্য শাবাশ, ধন্যবাদ। এই কথা বলে সে গোড়া সভাসদকে কি করলো? ঠান্ডা করে ফেললো। ঠান্ডা করলো। এই তোমরা ওইখানে পড়েছো, ওই শুরুতে আবার শুরুতে কিছু আবারত বেশি, এখানে কিছু আবারত কম, আবার এখানে কিছু আবারত বেশি। ওখানে তোমরা পড়েছো না বুখারী এটা বলেছেন, বলা আবু আব্দুল্লাহ বলে এটাই হলো আখিরু শানে খারাকলা, অর্থাৎ ইমাম বুখারী ফয়সালা দিলেন যে সেই ইমানের একদম নিকটে চলে গিয়েছিল, কিন্তু একমাত্র দুনিয়ার রাজত্বের কারণে, রোম সাম্রাজ্যের রূপের কারণে, কারণ যেহেতু তার সাম্রাজ্য যদি চলে যাবে, মানুষ তার বিপক্ষে প্রস্তুত শুরু করলো, এই নেতৃত্ব চলে যাবে, রাজত্ব চলে যাবে, এই বয়ে সে আপনার ইমান কি করে নেয়। এটাই হলো তার আখিরি আখিরি ফয়সালা, অর্থাৎ ইন্নাহু মাতা আলা দীনে নাসারা, ইন্নাহু মাতা আলা দীনে নাসারা। এটাই হলো আপনার ইমাম বুখারীর চূড়ান্ত মত, এবং জমহুর উলামায়ে কেরামের চূড়ান্ত মত হলো এটাই, যেটা ইমাম বুখারী বলেছেন। কথা বুঝছো? তবে এখানে আবু সুফিয়ানের কোলটা দেখো, আবু সুফিয়ান যখন এগুলো সব কিছু চাক্ষুষ দেখলো, চাক্ষুষ দেখার পর আর হারাগলা আমার নবীকে কিভাবে তাজিম করতেছে, আর আবু সুফিয়ান তো এখনো কলমা, কারণ এটা তো ঘটনা হলো, এগুলো ঘটনা আবু সুফিয়ানের সাথে হারাগলার সাথে যেগুলো হয়েছে, এগুলো হলো আপনার হুদাইবিয়ার পর, হুদাইবিয়ার সন্ধির পর, তখন যে চুক্তি হয়েছিল, চুক্তির মধ্যে একটা চুক্তি ছিল, মক্কাবাসীরা মদিনা শরীফের রাস্তা দিয়ে, মক্কাবাসীরা মদিনা শরীফের রাস্তা দিয়ে ব্যবসা বাণিজ্যের জন্য যেখানে ইচ্ছা সেখানে যেতে পারবে, মদিনাবাসীরা কোনো বাধা দিবে না, আনসার মুহাজিররা কোনো বাধা দিবে না। আর মক্কাবাসীরা আনসার মুহাজিররা আপনার মক্কা শরীফ হয়ে তাদের আত্মীয় স্বজন কোথাও যেতে চাইলে যেতে পারবে। ওই চুক্তির মেয়াদ ছিল কতদিন? 10 বছর। আপনার একজন আরেকজনের উপর চড়াও হবে না, কেউ কাউকে হামলা করবে না। ওই চুক্তির সময়ের মধ্যেই তো আবু সুফিয়ান ও কাফেলা যারা মক্কার বণিক সমিতি নিয়ে, বণিক দল নিয়ে কোথায় এসেছে? সিরিয়ায় এসেছে ব্যবসার উদ্দেশ্যে। এখানে পথের মধ্যে বাইতুল মুকাদ্দাসে কি করলো? করলাম। তখন বাইতুল মুকাদ্দাস সিরিয়ার মাথা হাত ছিল, তাহাতার শাম ছিল, তাহাতার শাম ছিল। এখন কিন্তু এখনো কলমা পড়ে নাই। সহি কৌল অনুযায়ী আবু সুফিয়ান কলমা পড়েছে ফতে মক্কা 8ম হিজরি, আর এটা ঘটনা হলো এটা 6ষ্ঠ হিজরি পরে 6ষ্ঠ হিজরি শেষে 7ম হিজরি শুরু থেকে। তিনি এগুলো দেখে আবু সুফিয়ান তার সমপাঠী যারা বণিক দল, ব্যবসায়ী দল, মক্কাবাসীদেরকে বলা শুরু করলো, দেখো আরে মুহাম্মদ বিন আব্দুল্লাহকে আমরা যদিও আপ্রাণ চেষ্টা করছি তাকে দমাবার জন্য, তাকে দমাবার কোনো সুযোগ নাই। আর দেখো তার অবস্থা, তার হাইবত, তার অবস্থা, তার চর্চা কোথায় চলে গেছে? শাহেরুম পর্যন্ত তার কারণে, শাহেরুম পর্যন্ত তার কারণে তার কলিজা পর্যন্ত দপদপ করতেছে। শাহেরুমের অন্তরে পর্যন্ত তার প্রতি কি, তার প্রতি যে আকর্ষণ। তাই আবু সুফিয়ান বলছিল, আবু সুফিয়ান ওয়াল্লাহি মা জিলতু জলিলান, আমি তখন থেকে আমি মা জিলতু জলিলান, আমি একদম মনে মনে অপদস্থ, জলিলান অপদস্থ। আমি এই শান দেখে খেলাকলার অন্তরে আমার রসুল পাকের প্রতি যে মহব্বত, যে আকর্ষণ, এটা দেখে আমি আরো কি হয়ে গেলাম? আমি আরো জলিল হয়ে গেলাম, এবং মুস্তাই কেন জলিল হয়ে গেলাম, আরো আমি একিন হয়ে গেলাম। আমার পরিপূর্ণ বিশ্বাস চলে আসলো। আগে এতটুকু পরিপূর্ণ একিন না আসলো, আমার ওই ঘটনার পরে আমার পরিপূর্ণ আমি একিন হয়ে গেলাম। আমরা ভাই তোরকে उस नबी का हमार मामला, हमरा वो मोहम्मद रसूल पाक, जो रसूल पाक का मामला सयाजहरु अन करीब क्या हो जाएगा? गालिब हो जाएगा, अन करीब गालिब हो जाएगा। सयाजहरु ऐसा याद लगू যে আমি তখন যেহেতু আমি ওনার কলমা এখনো পড়ি নাই, এই জন্য আমি জলিল খান হলাম, মানে ভীত সন্ত্রস্ত হলাম। আবার আমি একিন হয়ে গেলাম যে ওই নদীকে আর দমাইয়ে রাখা যাবে না। বেয়ার নাম রাখু সায়াজহরু, বেয়ার নাম রাখু সায়াজহরু। ফলে এইটা আমার একিন আসলো ওই ঘটনার পর। তারপর আস্তে আস্তে আমি তো এখন আমি যাচ্ছি, আমি শুধু ওনাকে নিয়ে ভাবনা করছি, করতে 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 হাত্তা দাহালাল্লাহু কলবিয়া ইসলাম, আমার অন্তরে আল্লাহ ने मेरे कलम में इस्लाम दाखिल कर दिया। ওয়ানা কারিহুন, ওয়ানা ইসলামের মহব্বত আমার অন্তরে ঢুকিয়ে দিল। তবে হলো যখন আমার ওই তারিখ থেকে, ওই দিন থেকে, ওই ঘটনা থেকে
ওই ঘটনা থেকে আমার কলবে কি আসলো? ইসলাম চলে এসেছিল। তবে ইসলামের মহব্বত এসে গেল এই হেরাক্লারের কার্যক্রম দেখে। কিন্তু তখনও আমি মনে প্রাণে ওয়ানা কারিমুল ইসলাম, ওয়ানা কারিমুল ইসলাম, আমি এখনো ইসলামকে কি করছি? ঘৃণা করছি। না পছন্দ করছি। ওয়ানা কারিমুল ইসলাম মানে ওই ঘটনা দেখে তো আমার মধ্যে ইসলামের কি আসলো? আমার কলমের মধ্যে ইসলাম আল্লাহ প্রবেশ করে দিল, ইসলামের মহব্বত, ইসলামের জজবা ঢুকিয়ে দিল। কিন্তু এখনো আমি ইসলামকে ভালোভাবে আমি গ্রহণ করতে পারি নাই। কিন্তু যেটাই আমি ইকিন করেছি এটাই হলো, তারপর কিছুদিন গেল, মক্কা বিজয় হলো, আমি নিজেই ওই নবীর কদমে হাজির হয়ে কি পড়ে দিলাম? কলমা পড়ে দিলাম। ওয়ানা কারিমুল হুজুরা ওয়ানা কারিমুল কাবলা কবুলুল ইসলাম লা বাদা কবুল ইসলাম। কারণ যদি ইসলাম কবুল করার পরে যদি উনি যদি ইসলামকে অপছন্দ করে, তখন উনার ইমানও কামে হয় না। এটা ওয়ানা কারিমুল মানে ওয়ানা কারিমুল ইসলাম কাবলা কবুল কি ওটা কবুলের আগে। কারণ আমার তো হেরাক্লার ঘটনার পর থেকে তো আমার মধ্যে ওনার প্রতি কি শুরু হলো? রব্বত শ্রী হলো। আমি এখন আমার একই মুস্তাক বলছে, আমি একইনে পৌঁছে গেলাম যে ওই নবীর ইসলামকে আর দমাই রাখা অতি সত্তর কি হবে? হবে। এরপর থেকে আল্লাহ আমার কলমের মধ্যে কি ঢুকে দিয়ে ইসলামের জজবা ঢুকিয়ে দিলাম। তবে যখন আমার কলমে ইসলামের জজবা এসে গেল, আল্লাহ প্রবেশ করলেন, তখন আমি ইসলামকে পরিপূর্ণভাবে কি করতে পারি নাই? গ্রহণ করতে পারি নাই। এই জন্য ওয়ানা কারিমুল ইসলাম কাবলা কবুলি কাবলা কবুলি। বুঝছো? তারপর তিনি যখন ফতহ মক্কার সময় যখন কবুল করলেন, তারপর থেকে তিনি ইসলাম কবুল করেছেন এবং ওয়াহাসুনা ইসলাম এবং ইসলামের উপর উনি কি ছিলেন? অটল ছিলেন। এমনকি আমার নবী উনাকে কাতেবে ওহীর মধ্যে কি করেছে? অন্তর্ভুক্ত করেছে। যাই হোক, এখানে তোমাদের সামনে ওই মশলাটা বলার জন্য এগুলি তকরার করলাম যে আপনার তালিমুল কোরআন কুফার ওয়াল মুশরিকিন, তালিমুল কোরআন লিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াল ইয়াহুদ ওয়ান নাসারা ক্বাবলা কবুলুল ইসলাম জায়েজুন আমলা, জায়েজুন আমলা। এটা বুঝেছো? এখন সামনের দিকে চলে আসো। এখন দেখো গজওয়ায়ে খায়বরের দিকে চলে আসো। আন সাহাল বিন সাদ আস-সাইরি সামিআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল, বর্ণনাকারী সাহাল বিন সাদ রাসূল পাক ইরশাদ করেছেন, ইয়াকুল ইয়াউমা খায়বরকে রোজ রাসূল পাক ইরশাদ করেছিলেন, লাউতিয়ান্নার রায়াতা, রায়া মানে আলম, ঝান্ডা, লাউতিয়ান্নার রায়াতা রাজুলান সরকারে ইরশাদ ফরমায়া। এখানে আজমান ওই হাদিসের তাফসীর আছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে খাইবরে রাত্রে পৌঁছেছিলেন, সাহাবায়ে কেরামকে নিয়ে রাত্রে পৌঁছেছিলেন। এখন রাত কিছু আছে, রাত কিছু আছে। আরেক রাওয়ায়াতে আছে ফজরে পৌঁছেছেন। ফজরে মানে তখন কোনো রাওয়ায়াতে বলে তদবির, এক রাওয়ায়াতে আছে রাত্রে পৌঁছেছেন মদিনা শরীফ থেকে এসে খাইবরে। আরেক রাওয়ায়াতে আছে ফজরের নামাজের সময়, তখন এটা তদবির দেওয়া যাবে। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন তখন এখানে খাইবরে এসে পৌঁছেছেন একদম শেষ রাত যখন হলো সুবে সাদেক একদম নিকটে। এখানে ওযু কালাম করতে করতে সুবে সাদেক হয়ে গেল, সুবে সাদেক হয়ে গেল। এই জন্য দুটো ভাই রাত্রে এসেছে মানে আখেরি রাতে। আর এখানে তারপর সবাইকে নিয়ে আমার নবী কি করলেন? ফজরের নামাজ পড়লেন। ফজরের নামাজের মধ্যে আমার নবী বললেন, ফজরের নামাজের মধ্যে বললেন, আগামীকাল মানে সূর্য উঠার পর আগামীকাল এমন এক ব্যক্তিকে আমি কি দিব? জান্নাত দিব, ইসলামের জান্নাত দিব, যার উপর আল্লাহ রাজি এবং আল্লাহ এবং রাসূল রাজি এবং উনিও আল্লাহ এবং রাসূলের উপর কি এটা বললেন। আরেক রাওয়ায়াতে আছে এটা আমার নবী রাত্রে বলেছেন উপস্থিত সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে, ফজরের নামাজে সবাই হাজির রাসূল পাকের সাথে নামাজ পড়ার জন্য। খাইবর এলাকায় সবাই অপেক্ষায় আছে, এই শরাফত এই ইজ্জতকে পাচ্ছে, কার হাতে জান্নাত দিবে, কার হাতে জান্নাত দিবে তিনিও খাইবর কি করবেন? বিজয় করবেন। তখন আমার ফজরের নামাজের পরে দেখলেন মৌলা আলী নাই, ওনার চোখের মধ্যে শেখায়, ওনার চোখের মধ্যে তরস শুরু হয়েছে, উনি তাঁবু থেকে আসতে পারে নাই। আয়না আলী জিজ্ঞাসা, আলী কোথায়? আয়না আলী, ইয়া রাসূলুল্লাহ ফি আইনিহি রামাদুন, ফি আইনিহি ওনার চোখের মধ্যে কি হয়েছে? ওই লাল চুলটা ইয়া রাসূলুল্লাহ ওনার চোখের মধ্যে শেখায়, উনি চক্ষু পাকাতে পারতেন না।
উনি এখন জ্বালা যন্ত্রণা দরদ সহ্য করতে পারছেন না, সেই জন্য উনি আসে নাই। দেখে নিয়ে আসো, আলীকে দেখে নিয়ে আসো। আলী আসলেন, আমার নবী মুসাক মুবারক, মুসাক দুটো মুবারক, দুটো ওয়াব দাহান, ওয়াব শরীফ, মুজাক শরীফ দুটো মুবারক লাগাই দিল। দেওয়ার সাথে সাথে বোঝা ওনার কোনো দরদ কথা কিচ্ছু নাই, আগের থেকে আরো কি হয়ে গেল, আগের থেকে আরো ভালো হয়ে গেল। তারপর আমার নবী এবার কি দিলেন ওনার হাতে, ঝান্ডা দিলেন, ইসলামের ঝান্ডা। তারপর ওনার হাতে খাইবরটি হলো, এই জন্য ওনাকে বলা হয় ফাতেহে খাইবার। তাই আমার নবী কুলিও বা খাইবার लाउतियन रायत रजुलन, ऐसा आदमी को मैं डंडा दूंगा, ऐसा आदमी को मैं परचम दूंगा, युफ्तहु अला यदाई, और जिसके हाथ में इस्लाम को फतह किया जाएगा, इस्लाम को फतह दिया जाएगा, इस्लाम को फतह दिया जाएगा। সবাই সকালে সকালে সবাই উঠে গেল, সবাই একদম সুবাস সাদিকের মধ্যে উঠে গেল। ইয়ার জুনালে জালিক, সবাই এই আশায় আছে, সবাই এই আশায় আছে। আইয়ুহুম ইউতা, কার হাতে? কার হাতে এই ডান্ডা, ইজ্জত কার হাতে দেওয়া হবে? ফাঁকা দাও, সবাই সকাল হলো, সকাল হলো, ফাঁকা দাও। সাহাবায়ে কেরাম উপস্থিত, সাহাবায়ে কেরাম আমার নবীর সাথে যারা ছিলেন সবাই কি করলেন? সকাল করলেন। কুল্লুহুম ইয়ারজু, প্রত্যেকে আশা করছিল, সবাই কুল্লুহুম ইয়ারজু, সবাই এটা আশায় রয়েছে আইয়ুতা, যে ওনাদের হাতে পরচম দেওয়া হবে। তখন আমার নবী মৌলা আলীকে দেখলেন না ওনাদের মধ্যে, জিজ্ঞাসা করলেন ফকল আইনা আলী ফাকিরা, ফাকিরা আমার নবী উত্তর দেওয়া হলো ইয়াশতাকি আইনাই, চোখের মধ্যে কি এসেছে? শাকায়াত। আমার নবী ওনাকে ডাকলেন, আমরা তাকে বলাও, আমার নবী ওনাকে ডেকে নিয়ে আসো, ফাদুইয়া লাগু ফাবাসা কাফি আইনাই, दोनों आंखों में शिकायत थी, दोनों आंखों में वारदान शरीफ लगाया गया। फाबासा काफी आने আমার নবী নিজে লাগিয়ে দিলেন, নিজেই এইভাবে শরীফ থেকে কিছু নিয়ে এইভাবে লাগিয়ে দিলেন। দেওয়ার সাথে সাথে फाबरा मकान उसी वक्त उसी जगह में क्या हो गया? उसी जगह में क्या हो गया? शफा हो गया, शफा हो गया, शफा हो गया। फाबरा मकान हत्ता कान गुलाम याकुन दी शायুন, আমার নবী মুবারক দেওয়ার পর তোমার সাথে সাথে উনি ভালো হয়ে গেলেন এবং উনি দেখতেছেন লাম ইয়াকুন দি শায়ুন, কিছু না ওনার কাছে কোনো শিকায়ত বলতে, ওনার কাছে কোনো দরদ বলতে তখন তিনি চক্ষু খুলতে পারছেন না, চক্ষু খুলতে পারছেন না, বিদায় তাবু থেকে বের হচ্ছিলেন না। এখন আমার নবী দোয়া বেদমান লাগানোর পর একদম পরিপূর্ণ কি হয়ে গেল। এবার আমার নবী জিজ্ঞাসা করলেন ফকল, হাদিস মুখতাসার, অন্য হাদিসে তাফসীর আছে। আমার নবী এবার ওনাকে জান্ডা দিলেন, জান্ডা দেওয়ার পর জিজ্ঞাসা করলেন আলী এবার তোমার হাতে তো জান্ডা দেওয়া গেল, অর্থাৎ জান্ডা দেওয়া মানে ওনাকে আমার নবী সেনাপতি নিযুক্ত করলেন, সমস্ত সাহাবীদের মধ্যে আমির নিযুক্ত করলেন। এবার তুমি এই জান্ডা নিয়ে কি করবা, তোমার কাজ কি এখন? তিনি এবার বলেছেন ফাকওয়া, এই উত্তর দিলেন, এটা প্রশ্নের উত্তর। আমার নবী যখন জিজ্ঞাসা করলেন তুমি কি করবা, তখন তিনি উত্তর দিলেন ইয়া রাসূলুল্লাহ মুকাতিলুহুম, তাদের সাথে এই ইহুদা খাইবারের একটা ইহুদিদের বড় কিল্লা ছিল, গোটা মদিনার মধ্যে কয়েকটা ইহুদিদের বড় বড় কিল্লা ছিল, একটা ছিল এই খাইবার, খাইবার এটা তাদের বিরাট কিল্লা ছিল। ইহুদা খাইবার, ইহুদা বনি কাইনুকা, ইহুদা বনি নদীর, এগুলি বড় বড় কিল্লা ছিল মদিনা শরীফে ইহুদিদের। আচ্ছা এবারে আমার মৌলা আলী বলেন ইয়া রাসূলুল্লাহ, আমার উপর যখন আপনি দায়িত্ব দিলেন, এই দায়িত্ব যখন আমার হাতে আসলো, আমি তাদের সাথে এমনভাবে আমি যুদ্ধ করবো मुकातिलुहुम हत्ता यकूनु मिसलना, यहाँ तो हमारी मान हो जाए, हमारी मान हो जाए, मतलब यानी इस्लाम कबूल करे। इस्लाम जब तक इस्लाम कबूल न करेगा, हमारी तरह मुसलमान न होगा, उस वक्त तक हम उनको नहीं छोड़ेंगे, आप उनको नहीं छोड़ेंगे, उनके साथ क्या करते रहूँगा, किताल करते रहूँगा, আমি তলোয়ার চালাতে থাকবো যতক্ষণ পর্যন্ত তারা কলমা পড়বে না। এবার আমার নবী বললেন না না, এই হাদিস আজমাল, অন্য হাদিস আছে, এটা বুখারীতে আছে, এই হাদিস ইমাম বুখারী বারবার তকরার করছেন। আমার নবী না না, তুমি বুঝো না আলী, প্রথমে আলী আলা রিসলিকে, আলা রিসলিকে, আলা রিসলিকে মানে ইফআল আলা রিসলিকে, ইফআল আলা রিসলিকে, রিসলুন মানে তরিকো, আলী আলা রিসলিকে, আপন জায়গায় থাকো, আপন তরিকের উপর থাকো, আপন নিয়মের উপর থাকো। কি নিয়ম? তুমি এত তাড়াহুড়ো করবে না, কেতালের জন্য রক্তপাতের জন্য একটা তাড়াহুড়ো করবে না, শান্তিতে থাকো, শান্তিতে থাকো। আল্লাহ রিজকে, আল্লাহ রিজকে, তুমি তো কলমা পড়েছো, তুমি মুসলমান,
মুসলমানের যেই তরিকা ওই তরিকার উপর থাকো আল্লাহ রিস থেকে ওই আপনার আমরা হাজার महाजूब अपने तरीका पर इस्लाम का जो तरीका है वो अमन का तरीका वो शांति का तरीका तो हमारे सारे शब्द যেটা বলেন ये अमन का तरीका है ये शांति का तरीका है আমার নবী এটা বললেন কথা বুঝেছো যে আল্লাহর ইসলাম তুমি যে মুসলমানের যে একটা তরিকা আছে শান্তির তরিকা ওইটার উপর থাকো হাত্তা তানজালা বেসাহিদিহিম শুনো আলী এভাবে তুমি সামনের দিকে অগ্রসর হবে ইসলামের তরিকার উপর থাকবে হাতকে তানজালা হাতকে তুমি অবতরণ করবে বেসাহাতিহিম সাহা মানে তাদের এলাকা সাহাতুন বলা খালি জায়গা দুই সাহাত মানে বাইনাল মানজালা টাইম দুই ঘরের মাঝখানে যে উঠান থাকে না উঠান খালি উঠান ওইটাকে বলা হয় সাহা ময়দান খোলা ময়দান আরে তুমি যখন তুমি যেতে থাকবা আলী তুমি সামনের দিকে যেতে থাকবা যেতে যখন তাদের এলাকায় যখন চলে আসবে অবতরণ করবে তখন তুমি আগে তলোয়ার চালাবে না আগে তুমি আলী তোমার কাছে অনেক শক্তি আমি জানি কিন্তু খাবার আগে তলোয়ার চালাবে না প্রথমে তাদেরকে তুমি তাদের এলাকায় গিয়ে খাইবারের ওখানে গিয়ে আগে তাদেরকে কি দিবা তাদেরকে খবর দিবে তাদের উপর যেটা ওয়াজিব অর্থাৎ তাদেরকে প্রথমে কি করতে হবে কলমা পড়তে হবে কলমা পড়ার পর তারা মুসলমান হওয়ার পর তাদের উপর ইসলামের আঁকা নামাজ কলমা ইত্যাদি এগুলো আসবে আগে এটা তুমি দাওয়াত দিবে তারপর আমার নবী বলেন ফাওয়াল্লাহ আবার কসম করে বলেন আলী তুমি যে প্রথমে আমাকে যে উত্তর দিয়েছো এটা উত্তর হয় নাই তুমি যে বলেছো মুকাতিলুহুম হাত্তা ইয়াকুনু মিসলাম এটা হয় নাই বরং আমার নবী শিখিয়ে দিলেন আগে ওখানে যাওয়ার পর শান্তিতে যাবা তারপর গিয়ে প্রথমে ইসলামের পয়গাম পৌঁছাবে পয়গাম পৌঁছার পর জেনে রাখো আলী আল্লাহ কসম খুদা লা ইউহুদা বিকা রাজুলুন ওয়াহিদুন তোমার মাধ্যমে যদি একজন ব্যক্তি কি হয় লা ইউহুদা বিকা राजुलन वाहिदुन तुम्हारी वजह से बेकार तुम्हारी वजह से अगर एक आदमी को भी क्या मिले हिदायत मिले खैरुल लका ये तुम्हारे लिए क्या होगा ये तुम्हारे लिए बहुत बेहतर होगा मिन हुमुरिन नाम लाल से लाल अहमद की जमा हुमुर और नाम उसलिए नाम की जमा नाम এখানে চার পায়েতে মুরাদ এখানে বিশেষ করে হাদিসের ইসতিলাহে যখন হুমুরুন নাম আসবে হুমুরুন নাম তখন লালু এটা লালু হলো ওই সময়ে বর্তমানে সৌদি আরবের জন্য বর্তমান আহলে হাজাজ আহলে মক্কা আহলে মদিনা গোটা আরব জাতির জন্য বর্তমানে তাদের জন্য বড় সম্পদ হলো সোনা চাঁদি এগুলো পেয়েছে তখন 1400 বছর আগে তো তাদের কাছে এগুলো কিচ্ছু ছিল না সোনা আবিষ্কার হয় নাই তেলও আবিষ্কার হয় নাই তখন তাদের মেইন আপনার জীবন নির্বাহ করতো তাদের জীবিকা ছিল মেইন খেজুর পানি আর এখানে মাছ মারতো সাগর থেকে কি মারতো তাদের প্রধান খাদ্য ছিল আপনার এই খেজুর গম আর পানি আর ওই সমুদ্রের মাছ এই ছিল তাদের জীবিকা কথা বুঝছো তারপর ওই সময় তাদের জন্য ওই সময় তারা বড় লোক যারা সৌদি আরবের মধ্যে হাজার বড় লোকের পরিচয় ছিল যার কাছে লালুন বেশি ছিল তাদেরকে মনে করা হতো সবচেয়ে বড় লোক তাই আমার নবী ওই সময়ের রাস্তার মধ্যে বললেন এটাকে নিয়ে তারা বহর করতো লালুন নিয়ে কি করতো বহর করতো কার কাছে কত যার কাছে যত বেশি লালুন সে ছিল ওই সময়ের মধ্যে কি সবচেয়ে বড় লোক তাই আমার নবী বললেন একজন তোমার দ্বারা যদি একজন বান্দা যদি কি পায় উপকার পায় হাজার লালুন থেকে এটাই হলো অনেক উত্তম তোমরা হালে আরবরা যেটাকে কি মনে করো বড় সম্পদ মনে করো এর চেয়েও বড় সম্পদ হলো তোমারই ওই আছে এক আদমি কো এটাই হলো জেহাদের মূল মন্ত্র হলো এটা মানুষকে হেদায়েত আনা हमारे मुल्क के जो ये बद्दीन है जो मुसलमान है बुद्धिजीवी नब्य बुद्धिजीवी मुसलमाনের ছেলে কবির আহমদ নাম সুন্দর কিন্তু এরা জেহাদকে মানুষের সামনে জেহাদকে অপব্যাখ্যা করে এটা হলো ইহুদি নাসারাদের ষড়যন্ত্র এরা বানিয়েছে যে জেহাদ ইসলামের জেহাদ মানে
এটা আল্লাহর বান্দাদের উপর জুলুম করে। সুতরাং মুসলমান মানে বড় বিশ্বের মধ্যে সবচেয়ে বড় সন্ত্রাসী দল, এবং মুসলমানের নবী মানে উনি বিশ্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ সন্ত্রাসী। কারণ উনি ওনার ফলোয়ারদেরকে আপনার জেহাদের তালিম দিয়েছে। আর জেহাদ মানে মেরে ফেলা, জেহাদ মানে কি বাড়িঘর জ্বালিয়ে দেওয়া, এটা মানবতা বিরোধী, এটা হলো সম্পূর্ণ অপব্যাখ্যা। জেহাদের মূল মন্ত্র আমার নবী মৌলারিকে শিখে দিয়েছে, এটা বুখারী রিওয়ায়াত। জেহাদের মূল মন্ত্র মানে আমার নবী যাদেরকে পাঠিয়েছেন সবাইকে এই কথা বলেছেন, তোমরা ওখানে গিয়ে খবরদার প্রথম যাওয়ার সাথে সাথে আগুন জ্বালাবে না, আগুন জ্বালাবে না, গরু ছাগলকে মারবে, কষ্ট দিবে না, ছোট্ট ছোট্ট বাচ্চা শিশুক খবরদার এদের উপর চড়াও হবে না। আগে প্রথমে গিয়ে ওখানে শান্তির বাণী পৌঁছাবে, আমলের বাণী পৌঁছাবে, ইসলামের বাণী পৌঁছাবে। যদি তারা কবুল করে তখন তারা তোমাদেরকে হয়ে গেল ভাই হয়ে গেল, তখন তাদের সাথে কোনো লাল কেতাল কোনো তাদের আমাদের মধ্যে আর কোনো কেতাল নাই, তাহলে তোমাদের দিনই ভাই হয়ে গেল। তখন তোমরা তাদেরকে ইসলামের হুকুম হাকাম করবা, তালিম দিবা। হ্যাঁ, যদি তুমি ইসলামের দাওয়াত দিতে গিয়ে শান্তির বাণী শান্তির মাধ্যমে প্রচার করবে, এটা দাওয়াত দিয়ে যদি তুমি তারা যদি তোমাদের উপর কি হয় চড়াও হয়, তখন তোমরা জবাব দিবে। এই জেহাদের মূল মন্ত্র হলো এটা। জেহাদের মূল মন্ত্র হলো যেমন তোমরা দেখছো তো খাইবরের হাদিস, ডাইরেক্ট আমার রসুল মৌলা আলীকে বললেন, মৌলা আলী তো নিজে বলেছেন আমি যাওয়া মাত্র কি শুরু করে দিব, আমার নবী বাধা না হয় নাই, উত্তর হয় নাই। তুমি আগে ওখানে গিয়ে কি করবে, হাত্তা তানজালা সাহাতিহিম, তাদের এলাকায় গিয়ে ইসলাম আগে তাদেরকে ইসলামের বাণী পৌঁছাবে, ইসলামের বাণী এটাই হলো জেহাদের মূল মন্ত্র। ইসলামের জেহাদের মূল মন্ত্র হলো এটা। এই সমস্ত নৈব বুদ্ধিজীবী যারা নাস্তিক, এরা জেহাদের মূল মন্ত্র বুঝে নাই। এটা ওই ইহুদি নাসারারা তাদের মাথা নগর যেভাবে তোলাই করেছে, এই ইহুদি নাসারাদের ষড়যন্ত্রের শিকার হয়ে ইসলামকে বানিয়ে ফেলেছে সন্ত্রাসী ধর্ম। মুসলমানকে বানিয়েছে বিশ্বের মধ্যে নম্বর 1 সন্ত্রাসী জাতি সম্প্রদায়। আলিয়াজুল্লাহ। এখন তোমাদের সামনে আরেকটা মশলা এসে গেল। হাদিসু হারাগলাতে তো একটা মশলা পেয়েছ, হাদিসু হারাগলাতে একটা মশলা পেয়েছ, তালিমুল কুরআন লিল কুফার ওয়াল মুশরিকিন ওয়াল ইহুদ ওয়ান নাসারা জায়েজ। এখান থেকে আরেকটা মশলা এসে গেল তোমাদের সামনে। আল কাতাল কাবলা দাওয়া, মাসআলাতুল কাতাল কাবলা দাওয়া। ইসলামের দাওয়াত দেখার আগে, এখানে তো তোমরা হাইবরের হাদিসে পরিষ্কার করেছ, আমার নবী আগে বলেছেন, হযরত মৌলানা যখন বলেন মুতাআতিল হুকুম, আমি গিয়ে আগে কি করবো, আমার নবী বাধা দিলেন। আমার নবী বলেন না, আগে প্রথমে কি দাও, এইখান থেকে একটা মশলা এসে গেল কি, আপনার দাওয়াতের আগে কোনো কাফের এলাকা, সাহাতুল কুফার ওয়াল মুশরিকিন এলাকা হলো কাফের মুশরিকদের বেদিনদের, ওখানে গিয়ে মুসলমানকে দিয়ে আগে কি ইসলামের দাওয়াত দিবে না, না জেহাদ করবে? কথা বুঝছো? আল কাতাল কাবলা দাওয়া জায়েজ আমলা, দাওয়াত ইসলামের দাওয়াত দেওয়ার আগে তাদের সাথে কাফেরদের সাথে যুদ্ধ করা এটা জায়েজ কিনা? কথা বুঝছো? এই মাসলা এসে গেল। এখান থেকে এখানে এই মশলার মধ্যে জিহাদের মশলা আইজান আকওয়া, জিহাদের মশলা আইজান এটা নিয়ে আকওয়াল আছে, এটা নিয়ে ইখতিলাফ আছে। এখানে আমাদের হানিফিদের মতে, আমাদের হানিফি মাযহাব মতে দাওয়াতের আগে কেতাল জায়েজ নাই। যেমন আমাদের দলীয় হাদিয়াগুলা, এই জাতীয় হাদিয়া আরো অনেক আসবে। যেহেতু এখানে আমার রাসূল মৌলা আলী করেছেন, মৌলা আলীকে নিষেধ করেছেন, এবং বলেছেন প্রথমে কি দিবা, দাওয়াত দিবা। দাওয়াত কবুল না করলে এবং উল্টা যদি তোমাদের উপর কি করে হামলা করে, তখন কি করবা, জবাব দিবা। তখন কেতালের মামলা আসবে, তখন এগুলো হলো আমাদের হাতে কি করবে। তারপর এখানে আরেক কৌল হলো শাওয়াফি ওয়াকালার কৌল হলো, এখানেও ইখতিলাফ আছে, এখানে বাইনাল হানাফ ওয়া শাওয়াফি ওয়াল মাওয়ালিক, এখানে 2-3 কৌল আছে, তোমরা এগুলো দেখে নিবে। আরেক কৌল হলো আপনার যদি
দাওয়াত যদি আগে পৌঁছে যায়, ওই কাফের মুশরিক ওদের কাছে ইসলামের দাওয়াত আগে পৌঁছে গেছে, অনেকদিন আগে পৌঁছে গেছে, তারা কিন্তু কবুল করে নাই। পরবর্তী পর্যায়ে মুসলমানরা গিয়ে ওখানে কি করতে পারবে? আর দাওয়াতের দরকার নাই, যেহেতু দাওয়াত আগে পৌঁছেছে। এখন মুসলমানরা গিয়ে তারা যখন ইসলামের দাওয়াত কবুল করে নাই, এখন তাদের সাথে কি করতে হবে? যুদ্ধে লিপ্ত হতে পারবে। এটার দলিল হলো তোমরা দেখেছো কতলু কাব বিন আশরাফ, সেখানে তোমরা পড়েছো কাব বিন আশরাফ, একটা কতলু আবু রাফে, ওনাদেরকে গেরিলা ভাবে হত্যা করেছে, চালাকি করে হত্যা করেছে। ওনাদেরকে কি দিলে নাই? ইসলামের দাওয়াত দেয় নাই। কথা বুঝছো? দাওয়াত দেওয়া ছাড়া কি করেছে? এইটার জবাব হলো এটা। তখন কি জবাব দিবা? এদেরকে দাওয়াত আগে দাওয়াত দেওয়া হয়েছে, এরা ইসলামের দাওয়াত কি করে নাই? আরো বরং আমার নদীর সাথে বেয়াদবি তিন দিন চরম পর্যায়ে পৌঁছে গেছে, তারপরে যা জবাব দেওয়া হয়েছে। কথাটা বুঝেছ? এখান থেকে কয়েকটা মশলা তোমাদের সামনে এসে গেল। যদি দাওয়াত আগে না পৌঁছে, তখন তাদেরকে দাওয়াতের আগে কি করা? কেতাল করা যাবে না। তখন তাদেরকে কেতালের আগে তাদের সাথে যুদ্ধ করা কি নাই? জায়েজ নাই। আর যদি দাওয়াত আগে হয়ে যায় তখন যদি কেতাল জরুরত হয়ে যায় অবস্থার প্রেক্ষিতে, তখন আপনার কেতাল করা কি আছে? আমার নবী হযরত মুহাম্মদ আলীকে যেটা বলেছেন যে তুমি প্রথমে সুম্মা উদুহু ইলাল ইসলাম, এটা কারণ হলো ওই আহলে হাইবরের নিকট আগে দাওয়াত পৌঁছে নাই। এই জন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আগে কি করো? দাওয়াত দাও। এখন আসতেছে বর্তমান জমানার আল কুফার ওয়াল মুশরিকুন ফি হাযাল আসর, ফি জামানানা হাযা, আমাদের জমানায় যারা আছে কাফের মুশরিক, এদেরকে কি এদের সাথে আমরা কেতালে যুদ্ধে লিপ্ত হতে পারবো কিনা? কাবলার দাওয়াত, এদেরকে ইসলামের দাওয়াত দেওয়ার আগে আমরা তাদের সাথে যুদ্ধে লিপ্ত হতে পারবো কিনা? এটার মধ্যে মসলা জমহুরের কৌল হলো। জমহুরের মধ্যে এখানে ইমামে আজম আছে, ইমামে শাফিঈ আছে, হযরতে সুফিয়ান সৌরি সহ অধিকাংশের মধ্যে বর্তমান সময়ে যারা আপনার গায়ে মুসলিম, যারা বেদিন, বর্তমান সময়ের বেদিন, এদের কাছে ইসলামের দাওয়াত পৌঁছে গেছে অনেক আগে। অনেক আগে। সুতরাং এরা যদি কোনো মুসলমান এলাকা যদি কি করে হামলা করে, তখন অবশ্যই তাদেরকে দাওয়াত দেওয়া ছাড়াই তাদেরকে জিহাদে অবতীর্ণ হতে পারবে, তাদের সাথে আপনার যুদ্ধে লিপ্ত হতে পারবে, কারণ আর কোনো বাধা নাই। তবে ইমাম আহমদ বিন হাম্বলের একটা কোল আছে এরকম, ওই যে বর্তমান জমানা তো মিডিয়ার জমানা, দাওয়াত তো সব জায়গায় পৌঁছে গেছে। তারপরে যদি এরকম কোনো এলাকা পাওয়া যায় যেখানে যেমন ওই পাহাড়ি এলাকা, পাহাড়ি জঙ্গলি এলাকা, সেখানে এখনো ইসলামের দাওয়াত পৌঁছে নাই, ইসলাম সম্পর্কে তারা কিছু জানে না, ইসলামের নবী সম্পর্কে কিছু জানে না, ইসলামের বিধিবিধান সম্পর্কে কিছু জানে না। তারপর ইমাম আহমদ বিন হাম্বল একটি কৌল বলেছেন, যদি এরকম কোন স্থান পাওয়া যায়, তখন আগে তাদের সাথে দাওয়াত ছাড়া কাবলার দাওয়াত কেতাল করা কি হবে না? জায়েজ হবে না। আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু বিস-সাওয়াব। সাদাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।